Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সোজা রান্নাঘর থেকে। আর সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছি, তাড়াতাড়ি করছি। ছেলে খেয়ে আজকে আঁকার ক্লাস আছে, যেহেতু দিয়ে সানডে, তো সেই জন্য আজকে রুটি আর হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজা কয়েক টুকরো কেটে নিয়েছি। এখনও পর্যন্ত বেগুন ভাজা বসাতে পারিনি, খুব তাড়াহুড়ো করছি। সকালবেলা আমাদের চা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর বাড়ি ঘরদের কাজ চলছে, মোটামুটি রানিং চলছে। আর ঘুমিয়ে যাচ্ছি, বুঝতেই তো পারছো, সকাল সকাল কোনোদিনই উঠতে পারিনি, আর আজকেও না। আর যেহেতু ছেলের আঁকার ক্লাস থাকলো না, উঠতে পারছি না, কিছুতেই উঠতে পারছি না। আর কী করবো? আর ওর কোনো টাইমের কোনো ব্যাপার না, 1.5 ঘন্টা মতন আঁকা হয়, তো যখন তখন একটু গেলেই হবে। প্রচুর ছেলে ক্লাসে আঁকে শিখে, আর আমি ওকে তাড়াতাড়ি করে কয়েকটা গতকালকে রাত্রে রুটি করেছিলাম, সেই আটা আমি 3টে এক্সট্রা করে রেখেছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই সকালের জলখাবারটা খায় না, খুব কম খায়। ছেলে আপাতত খেয়ে বেরিয়ে যাক, আর তারপর দেখা যাবে। আর এখন আমি রুটি করে ছেলেকে খাইয়ে ফ্রেশ করে তারপর আমি এসে তৈরি করে, এই তো ঘরের কাজ হচ্ছে, খুন্তি করতে, খুন্তিই হচ্ছে না, হাত দিয়ে নেড়ে দেবো। আর কি বলতো, এই রাত্রেবেলা আটা মেখে রাখলে না, আটা এত শক্ত হয়ে যায়, আর জল দিয়ে মাখছি না, ওই হয়ে যায়। তো চলো এখন আমি রুটিটা করে নিই, বেগুন ভাজাটা করে নিই, দিয়ে ছেলেকে এখন তাড়াহুড়ো করছি রেডি করানোর জন্য। অলরেডি কটা বাজে, 10:20 অলরেডি বেজে গেছে। চেষ্টা করছি 11টার মধ্যে ক্লাসে পাঠানোর জন্য। চেষ্টা নয়, একদম ক্লাসে যেন 11টার মধ্যেই বসে যায়। সকালে রুটি, রাতে রুটি, সবেতেই রুটি। চলো সাথে থেকো, সঙ্গে থাকো, সারাদিনে ব্লগটা কি করছি না করছি দেখতে থাকো। নে, ছেলেকে একদম খাইয়ে দিলাম রুটি আর বেগুন ভাজা, আর ওকে স্নানটাও করিয়ে দিয়েছি। ভাবলাম করাবো না, 10:30 সবে বাজে। দিচ্ছি, তুমি জলটা খা। তো ভাবলাম করাবো না, কিন্তু দেখলাম না, কখন আসবে না আসবে, তাহলে আমার এই কাজটা ঝামেলা মুক্তি হয়ে যাবে, এই দিকটা চিন্তা থাকবে না, তাই না? ভালো করে না, ভালো করে। বেগুন ভাজা আর রুটিগুলো রেগে আছে। চলো দাঁড়া, ক্রিম লাগাই, ক্রিম। এই ঘরে আসো, এই ঘরে এসো, এই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে সব। তোমাদের দাদাভাই কাজ বাজ সেরে দিয়েছে। আরে খোল, একটু খোল, এটা খোল, একটু খোল। আবার মুখটা, জলটা মুছেছিস? আর ক্লাসে কোথাও পাঠানোর সময়, স্কুল বলো, আর শীতের সময় যদি একটু ক্রিম না লাগিয়ে পাঠায় না, তারপর স্নান হয়ে গেছে, মুখটা একটু যেহেতু লোশন না দিলে না বিচ্ছিরি হয়ে যায় মুখটা। আর জল খাবি, ঠিক আছে?
কোনোদিনই কাশি ভালো হবে না, বুঝতে পেরেছিস তো? একটু কমেছে। না না, কোথায় কমেছে? কমার কোনো চান্সই দেখতে পাচ্ছি না। ছেলেকে আঁকার ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে অনেক কটা কাজ আছে। তোমাদের দাদাভাই কিছু বাসন মেজে দিয়ে গেছে, আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। খুব কষ্ট হচ্ছিলো, একটুখানি হাঁটাচলা করলেই খুব কষ্ট হয়, সেটা তোমরা বোঝোই। আর এখানে হাঁড়িটা আছে মাজবো, আর তারপর ভাতটা বসাবো। চায়ের সসপ্যানটা রয়ে গেছে, তাওয়া ফাওয়া নামাতে হবে। আর এটা যেহেতু বেগুন ভাজা করেছিলাম, এটাতে একবারে রান্না বান্না করে নেবো। আর আমার জন্য 2টো রুটি আছে, আর এদিকে বেগুন ভাজা আছে, এটা আমি খাবো এখন একটু পরে। আর কয়েক কটা বোতল আছে, এটা ভরে নেবো। আর এই কটা টুকটাক কাজ আমার জন্য আছে। আর এখানে এক গামলা জামা কাপড় আছে, সেটা কখন ভাঁজ করে উঠবো জানি না। ঠাকুরের বাসন পড়ে আছে, সেটাও মাজবো। সব করে নেবো আস্তে আস্তে। তো চলো এবার আস্তে আস্তে আমি এগুলো সমস্তটা করতে থাকি, তারপর রান্না বান্না আছে। চলো। তো রান্নাবান্না করতে করতে জাস্ট মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর মাছের তরকারিটা হলেই হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, কারেন্ট চলে গেল। এই সর্ষে বাটতে বাটতে আদা খোরটা বাটা হয়েছে, কি বিচ্ছিরি বাটা হয়েছে। এখনও কমপ্লিট করতে পারলাম না, কারেন্ট গেল চলে। 15-20 মিনিট হয়ে গেল ওয়েট করছি, কারেন্ট কিন্তু এখনও দেয়নি। এদিকে আলু কেটে রেখেছি, এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এটা মাছের দেওয়া হবে। আর বাকি কয়েকটা রান্না আমার হয়ে গেছে। মানে এত বিরক্ত লাগে না, কি করব। চলো বন্ধুরা, আমি তাহলে স্নানটা করে নিই, কারেন্টের কোনো আশা নেই। আর বাইরে প্রচুর প্রচুর রোদ দিয়েছে, রোদটা এখন আর নামা যাচ্ছে না। ওই দেখতে পাচ্ছি 1 বালতি জল, এটা আমার জন্য, আমি স্নান করবো এখন। রোদের পুরো একদম ঝলসানিতে ঝকমক করছে। তো চলো, আর ওর ছেলে এখনও এসে পৌঁছায়নি। এলে ওর তার স্নান টান হয়ে গেছে, ওর পেছনে আমাকে আর এখন ওই যে সময় দিতে হবে না। আর এই কয়েক কটা বাসন ছিল, আমার খাওয়া দাওয়া করে নিয়েছি সমস্তটা। তোমার দাদাভাই তো খেলো না, আর এগুলো সমস্ত পরে গুছাবো। চলো স্নান করে নিই, দিয়ে পুজো দিতে পারি নাকি দেখি। বন্ধুরা, স্নান কমপ্লিট করে নিয়েছি, এমনকি রান্নাটাও করে নিয়েছি। তোমাদেরকে বললাম কারেন্ট ছিল না, সেই জন্য স্নান করতে যাব, ঠিক যাবার মুহূর্তে কারেন্টটা দিয়ে দিল। তো ভাবলাম না, মাছ গা আবার করলে ভালো লাগবে না, আসতে গন্ধ লাগবে। তো সেই জন্য ভাবলাম না, স্নানটা করে নেওয়ার আগে রান্নাটা সেরে স্নানে যাব। তো স্নান করে একদম পুজো দিয়ে একদম কমপ্লিট। তারপর পুজোটা দিচ্ছি যখনই, ছেলে এসে হাজির হয়ে গেল। এবার দুজনেই এসে গেছে। কেন, তুমি তো প্যান্টি পরে আসো বাবু? একটুখানি ফোন ঘাটছে। আর তোমার দাদাভাইকে বললাম হরি মন্দিরটা একটু ধুয়ে প্রসাদটা একটু দিয়ে আসো, ওইটা আমি রেডি করে দিয়েছি, ওইটা করছে। তো গোপুসোনাদের খাওয়ানো হয়ে গেছে, কিন্তু শোয়ানো হয়নি। এখন আমি ছেলেকে খাইয়ে দেবো, ছেলেকে ঝটপট করে খাইয়ে তারপর আমি খাবো, কারণ ছেলেকে খাওয়াতে খাওয়াতে খেতে খুব কষ্ট হয়। আমি আর ঠিকঠাক করে এখন বসে খেতে পারছি না। তো যাই হোক, চলো একদম খাবার রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাবান্নাটা করলাম। তেতো উচ্ছে মাখা, মানে করলা আলু ভাতে মাখা, সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এখানে করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দিয়া। ব্যাস আমাদের আজকের এই দুপুরের মেনু। তেতোটা খাবো এখন, আর ছেলে খাওয়া হয়ে গেছে, ফোন ঘাটছে। আর আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট করবো। তোমার দাদা একটা 2টো পেয়ারা এনেছ, খাবো, দেখা যাক পেটটা যদি আবার ভরে যায় খাবো না। চলো খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। আর মুখ চোখের অবস্থা, ঘুম থেকে উঠেছি, উঠেই সন্ধে দিয়েছি, আর ফ্রেশ হতে পারিনি, ভীষণ একটা টায়ার্ড লাগছে। তো যাই হোক, আর বাড়ির কাজকর্ম কিচ্ছু সারে উঠতে পারিনি, বিকেলে অনেক কাজকর্ম ছিল আর কি। আর গামলার মধ্যে এখানে দেখিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা, যে অনেক জামা কাপড় জমেছে, সেগুলো সমস্ত ভাঁজ টাজ করে ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুলের জন্য গতকালকে পরে যাবে, সেটা রেডি করে রাখলাম। গেঞ্জি প্যান্ট স্কুল ড্রেস একদম। আর কালকে যেহেতু নাচের ক্লাস আছে, সেই জন্য নাচের ক্লাসে কি পরে যাবে সেটা রেডি করে রাখলাম। তো এটা 2টো করে রাখলাম, নাহলে আমারই ছুটা দৌড়াটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এইসবই করছিলাম। আর বাসন কুসন কিছুটা পড়ে আছে, গ্যাসটা সগড়ি হয়ে আছে, পুছাপুছি করতে হবে, যেহেতু রাতে রুটি বানাতে হবে।
তো রুটি বানানোর আগে একটুখানি ভাবছি সন্ধেবেলায় যখন চাউমিন বানাবো, সেই জন্য চাউমিন নিয়ে থলি নিয়ে বসেছি। তোমার দাদাভাই 2 প্যাকেট আমাকে চাউমিন এনে দিয়েছিল 2 দিন আগে, 1 প্যাকেট 1 প্যাকেট। তো ওই চাউমিন এখন করব। আর ছেলে গেছে পটি, পড়ছিল, ওকে পড়াচ্ছিলাম আর তার সাথে সাথে এই ঘরটা মানে গুছিয়ে নিলাম। আর ওই ঘরটা ঢাকাঢুকি দিয়ে শুয়েছিলাম। আর এমন গরম পড়ে গেছে মানে কি বলবো, দুপুরবেলা হালকা করে ফ্যান চালাতে হয়েছিল জানো, ফ্যানটা চালিয়ে তারপর একটুখানি শুতে হয়েছিল। ভীষণ গরম লাগছিল, মানে সঙ্গে সঙ্গে ফ্যান চালাতে হয়নি, কিছুক্ষণ পর না বেশ ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, দূর দূর করে ঘাম দিয়েছে। তোমার দাদাভাই উঠে ঝেড়ে মেরে উঠে ফ্যানটা চালালো। তো যাই হোক একটুখানি ঠান্ডাটা হলো শরীরটা। এবার এই তো একটুখানি চাউমিন করব, চাউমিন করে খেয়ে দেয় তারপর এখন বাসন কুসন মাজবো, গ্যাস পরিষ্কার করব। আর যেহেতু ডিম দেবো সেই জন্য আর গ্যাসটা মুছামুছি করবো না, একবার ডিমের চব্বটা মিটিয়ে তারপর। আর রাত্রেবেলা তো আবার রান্না হবে। তোমাদের দাদাভাই বললো একটুখানি আলুর দম করতে, মটরশুঁটি দিয়ে আলুর দম আর রুটি করতে বললো। কিন্তু আলুর দম করতে গেলে আমার সেইভাবে আলু নেই, একটুখানি আলু আনতে বলেছি, মটরশুঁটি আছে, তো সেটাও এখন নিরামিষই হবে না। তারপর জানি না আমি গ্যাসটা এখন মুছামুছি করতে পারবো কিনা, যে আলুর দমটা সেরে তারপর গ্যাস মুছতে হবে। রুটিটা আমি সগরি করি না, যেহেতু রুটিটা সবসময় ঠাকুর ফাকুর দিকে দিতে হয়, মানে তারপর তাওয়াটা সগরি করলে সবসময় মাজতে পারি না, ওই জন্য সগরি তাওয়াটা করি না। তো চলো এখন চাউমিনের আমি একটু বন্দোবস্ত জোগাড় করে নিই। আর বিনস দেবো, কিছু বাড়িতে নেই, বিনস আছে আর কি আছে, আলু পেঁয়াজ দিয়ে করবো, আর কিছু নেই। তোমার দাদাভাইকে আরেকবার ফোন করতে হবে, আগে পেঁয়াজ কথা বলতে হবে। চলো একদম চাউমিন করে দেখা হচ্ছে। আমাদের কালারফুল চাউমিন রেডি। বাবা মুখটা তোল, ভালো লাগবে। এই হচ্ছে আমাদের চাউমিন, হয়ে গেল। কতক্ষণ টাইম লাগলো একটু চাউমিন খেতে গিয়ে, বাবা ভালো লাগছে। চাউমিনটা খা, দেখলি পড়ে গেল, একটু কাছে হাতে করে তুলে নে, প্লেটটা তুলে খা, ঝুঁকে খেতে হবে না। চাউমিন এমনই একটা জিনিস না, মুখ থেকে ছাড়তে যায় না। আর আমি একটু বেশ বড় বড়গুলো রাখি, মানে কাটার চেষ্টা করি না। ঠিক আছে, তো আমি এবার খাবো। বিনস, পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, একদম কি চুষছিস? তো কাঠি চকলেট হঠাৎ করে বলতে দেখো অতগুলো চকলেট, এখানে চকলেট পাবি। দে এটা তুমি খাবে না, এটা এত সুন্দর, আমার ফেভারিট লাগছে। আচ্ছা, এই একটা চকলেট, এখানে অনেকগুলো চকলেট আছে। আর এইদিকে সাদা তেল আনা করালাম। আর তোমার দাদা এই মাত্র এলো, ওই চাউমিন রেখেছি আমি কইটুকু দেখো, অপছন্দের খাবার বলে একটুখানি রেখেছি। আই ডিসলাইক দিস ফুড। কি অবস্থা, আর আমরা খেতে পেলাম না। না বাবা, আমি এখন আর মোটো। আর বিশেষ কথাটা হলো তোমাদেরকে জানাই, এই যে পেঁয়াজ হচ্ছে, এই মা এখানে আরো চকলেট রেখেছে রে, বের কর বাবা, বের কর। ওর ওইটা ছাড়বে না যতক্ষণ না ওর নিজের ওইটা শান্তি হচ্ছে। আর নেই, আরো আছে। এটা কি একটা দুটো চকলেট? হ্যাঁ, এটা কিরকম দুটো খাদি দেখতে পাচ্ছি মনে হচ্ছে। বাবা জমজ তো। এটা খুলবো, এটা খুলবো। এই তাহলে তোমার তাহলে কি জমজ ছেলে হবে নাকি? দেখো বলে জোড়া কলা খাওয়া, এতদিনে বলছে জমজ বাচ্চা হবে, কি সমস্যা। ডাক্তারকে কালকে দেখাবো, ডাক্তার যদি বলে দেয় হ্যাঁ এটা দেখে যে আমরা এটা খেলে জমজ ছেলে হবে। এই চকলেটের মধ্যে দুটো চকলেট, এই দেখো, খুলে দাও তো এটা দেখি। এটা তুমি চুষো, এটা দেখো, এটা তুমি চুষো, এটা আমাকে দাও, এটা তুমি চুষো। দাঁড়া না, মুখের মধ্যে গুজে দিচ্ছিস কেন? আলু পেঁয়াজ আনতে বলেছিলাম, আর ধনেপাতা। আলু এনেছে, পেঁয়াজ আনেনি, ধনেপাতাটা নিয়েছে। আমি জানতাম এইটা কাণ্ডটা ঘটাবে, সেই জন্য খুঁজে পেঁয়াজ লোকের ঘর থেকে নিয়ে এসেছে। দোকান তাদের, তারা বলছে আমরা দোকানে পেঁয়াজ রাখি না, তাদের বলছে আমাদের বাড়ি থেকে হলেও তোমাকে পেঁয়াজ দেবো। দিয়ে বাড়ি থেকে গেলাম দিয়েছিল, গেলাম
কিন্তু আমি সত্যি বলছি এতদিনের শেষ মুহূর্তে এসে জানছি জমজ ছেলে। সেই তো এইটা ওটা ছিঁড়তে হবে ছিঁড়ে দিচ্ছি, দাঁড়া এই দাঁড়া ক্যামেরার মধ্যেই ছিঁড়বো। দুটো চকলেট বেরোলে যেমন সন্তান হবে নাকি? ইস সত্যি তো, সত্যি? হ্যাঁ দে একটা চকলেট, দাঁড়া হ্যাঁ দে। কাঠিটা নেই বুঝতে পারছো, কোনো রকম একটা ভরে দিয়েছে মানে ঢুকে গেছে। আর সেটা ঝুটলো তোমার কপাল। কিন্তু আমি জানো এটা হাট করে আমি হাতে তুলেছি বাবি নেওয়ার আগে। আর যদি জমজ হয়ে যায় বাবি তুই এটা খাচ্ছিস তো একই খেতে, বাবি দেখো হুড়মুড় করে খাচ্ছে, ভাবছে আলাদা বোধহয়। দেখেছো একই চকলেট। এটা আমি খাই মাকে খেতে দে। না আমি কাঠিটা খাবো না, ওকে কাঠিটা দাও আর আমাকে চুষাটা দাও। এই দেখো বাবরে তো যাই চলো। আর রাতে রান্না বলতে অনেক ডিম আলু কষা করছি আর রুটি। তো মশলা আমার এদিকে বাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই পাকা লঙ্কাগুলো, এর মধ্যে ডিম আছে আলু আছে আর মটরশুঁটি দিয়ে একদম একটু কষা তরকারি। ওই দেখো ধনেপাতা কেটেছি, টমেটো কেটেছি, শুধু পেঁয়াজটা কাটবো আর রুটি বানাবো। তা আগে তরকারিটা করবো যেহেতু সগড়ির মধ্যে পড়ছে বলেই দিয়েছি। আর ওই যে বাসন ছিল সমস্তটা মেজে ধুয়ে নিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা রাত্রিবেলা রান্না বান্না সব কমপ্লিট, আর অনেকটা রাত হয়ে গেছে। আর আমি একটুখানি সেজে গুছিয়েছিলাম, লাইভে এসেছিলাম, মাঝে মধ্যে লাইভে আসা হচ্ছে কয়েকটা দিন। আর এই যে লুচি হয়ে গেছে, গরম গরম লুচি, আর ছেলে অলরেডি খেতে বসে গেছে ওই রুমেতে। আর করেছি তো তোমরা তো বলেইছিলাম ডিম দিয়ে আলু মটরশুঁটি দিয়ে তরকারি। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পরে এবার নিদ্রায় দেবো। আজকে ভীষণ পরিমাণে গরম করছে, ভীষণ পরিমাণে। আজকে ওই ইয়েটা মানে কম্বল টাইপের যেটা পেতে শুতাম সেটাকে উঠিয়ে দেবো, মানে গলা দিয়ে সবসময় গরম করছে। তার সত্ত্বেও ছেলে কাশছে। এই দেখো আলু মটর দিয়ে তরকারি কেমন হয়েছে ভাবি? ভালো হয়েছে? কটা লুচি খেলি? গরম করছে না কি করছে? খুলে দাও। মোট তিনটে খেলে। তো যাই বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করবে এবার। যেহেতু তোমাদেরকে রাতের মেনু আমি দেখিয়ে দিলাম। আর আমার চোখটা ডান চোখটা আজকে লাল লাল লাগছে, জানি না কারণ ঠান্ডার কারণে। এবারই তো কী বলো তো ভীষণ ওয়েদারটা এবার বাজে এলো। যখন গরম থেকে শীত এলো তখন একটা পালি ধরে দিল, আর এবার শীত থেকে এবার গরম আসছে তখন এবার এক পালি ধরবে সবাইকে এটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এডিট করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক রাত হয়ে গেছে, অনেক একটার কাছাকাছি বাজতে যাচ্ছে। এবার খাওয়া দাওয়াটা করবো যা শুভ। আর ভিডিওটা এডিটও হয়নি কিছু না, জানি না ভিডিওটা এডিট করতে পারা হবে কি না, দেখা যাক তারপর কি হয়। এই দেখো গরম গরম লুচি চলে এসেছে। চলো আজকের মতন আসি, গুড নাইট, সুইট ড্রিম।